এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মদিনাতে ছিলেন প্রত্যেক বছরই উনি কুরবানি করছেন। এবং সাহাবায়ে কেরামের এমন আমল পাওয়া যায় তারা করজ নিয়েও কুরবানি করছে। কি করছে বলেন? করজ নিয়েও কুরবানি করছে। অর্থাৎ ফজিলতের কাজ এগুলা করজ নিয়ে করলে বড় সওয়াব হয়। এই জন্য অনেকেই মনে করে আমার উপর তো ওয়াজিব না, আমি কেন করব। এই জন্য এই কুরবানি, এখন কুরবানির কিছু মাসালা বলি। হ্যাঁ, এবিলিটি নিয়ে করবো, সমস্যা নাই। গরু ক্রয় করছেন, গরু ক্রয় করার পরে গরু জবাই করছেন। জবাই করার সময় অনেক ক্ষেত্রে আছে যারা কষাই থাকে বা আশেপাশের লোকজন থাকে, এরা বলে যে হুজুর হুজুর শুধু একটু ফেস দিয়ে যান। কি করেন? হুজুর আপনি শুধু একটু ছোঁয়ান, বাকিটা আমরা দেখতেছি। এখন হুজুর যদি শুধু একটু ছোঁয়ায় আর বাকিরা যদি বিসমিল্লাহ না বলে, কি না বলে, বিসমিল্লাহ না বলে বাকি রোমগুলা কাটে, কি সবাই হবে? সবাই মরা করে গুছতে খাবে। কি খাবে? এই জন্য হুজুর ফেস দিব না, শুধু হুজুরই সম্পূর্ণ কাজ করবো। বুঝে আসছে ভাই? হুজুরই সম্পূর্ণ কাজ সারবেন। পূর্ণ কেমনে কাটা লাগে হুজুর বুঝে। এই জন্য হুজুরই সম্পূর্ণ কাজ করাই নিবেন, মাগন গামলা দিয়ে কাজ করাবেন, দেখবেন যে গরু সমস্যা হয়ে গেছে, কুরবানি করতে খাওয়া হারাম হয়ে যাবে, কুরবানি হবে। বুঝে আসছে মাসালা? এখন আসেন, ধরেন অনেক সময় আছে যে আমরা গাই গরু কিনি না, কেনার পরে 3 দিন তো আলহামদুলিল্লাহ খুব ভালো করে খাওয়া দেয়, জন্মের খাওয়া একবার। খাওয়ানোর পরে হয় কি, ওই গৃহস্থের বাড়িতে দুধ ছিল না, হয়তো 5 টাকা রেখে দিছে, গাইটা বিক্রি করছে। এখানে 3 দিন আসার পরে দুধ এমন চাপ দিছে, এখন ধরেন 5 জন শিয়ার আছেন, 5 জন শিয়ারের ভিতরে ওই হাবের সাহেবের বাসায় রাখছেন, উনি একজন শিয়ার। হাবের সাহেব চিন্তা করতেছে যে যেভাবে বললাম ফিক্সে, হ্যাঁ কিছু দোয়ায় কি করি, দুধ খাই। উনি দোয়ায় বিবি সাহেব দিচ্ছে, বিবি সাহেব মনে করেন যে গরম করে খাই ফেলছে। এখন কি মাসলা? এটা হইতে পারে কি পারে না? পারে। এটা সিস্টেম হলো, যদি কোনো গাই গরু ক্রয় করা হয়, এরপরে দুধ আসে, দুধে যদি খুব চাপ হয়, তখন সিস্টেম হলো সেখানে ঠান্ডা পানি দেওয়া। কি দেওয়া? ঠান্ডা পানি দিয়ে সেটাকে যদি রাখার মতো হয় রেখে দিবেন, ঠান্ডা পানি দিয়ে সেটাকে কি করা, রাখার জন্য চেষ্টা করা। এরপরে যদি না থাকে, যদি অনুভব করেন যে গাভীটা খুব কষ্ট হইতেছে, তখন দহন করবেন। দহন করে ওই দুধগুলাকে সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা করে দিবেন। এখন তো মনে করেন হাবের সাহেব বিবি সাহেব খাই ফেলছে, এখন সদকা কেমনে করবো? হ্যাঁ, এখন মাসালা হলো যে ওই দুধের যে মূল্য আছে, বর্তমানে বাজার মূল্য, ধরেন 1 কেজি দুধ দোয়াইছে, এই 1 কেজির যে 70 টাকা হয়, এই 70 টাকা এখন কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। এখন গরু জবাই করছেন, গরু জবাই করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় সবাই করে আসে পড়ছে হুজুরে, আবার কিছু মানে মাতবার টাইপের কিছু লোক আছে, বেশি বুঝে, এরা কি করে, চাকুটা নিয়ে একটা কেঁচা মারে। এটা কেঁচা দেওয়ার পরে দেখবেন গরুটা একটা ঝাঁকির মারে ওঠে। ওঠে কি ওঠে না? এটা সম্পূর্ণ নিষেধ। এই যে কেঁচাটা দিলেন, গরুর ঝান কি বের হয়েছে? বের হয় নাই। আর এই অবস্থায় যদি গরুটা কেঁচা খাওয়ার পরে যদি স্ট্রোক করে, আর স্ট্রোক করে যদি মারা যায়, এটা জবা হয় নাই, স্ট্রোকের মরা গরু গুছতে গেছে। এই জন্য ভুলেও কি দেওয়া যাবে না, কেঁচা দেওয়া নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এখন গরু জবাই করতে, গরু ধরেন জবাই করছেন, গরু জবাই করার সময় হুজুরের হাতে একটা লম্বা একটা লিস্ট ধরাই দেয়, তাই না? আচ্ছা বলেন তো, এই গরুটা কার জন্য কুরবানি করতেছেন, কার কার নামে, কে কে কিনছেন টাকা দিয়া, এটা কি আল্লাহ তাআলা দেখতেছে কি দেখে নাই? বাজার থেকে যখন কিনছেন গরুটা, তখনই তো আল্লাহ তাআলা সবই জানে। আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তর্যামী। আমার এনে গদ ধরাই দেওয়া লাগবো কে? এটাও একটা বদরসম। কি? এটাও একটা বদরসম না? আপনার লিস্ট ধরাই দেওয়া লাগবে না। যাদের পক্ষ থেকে কুরবানি করতেছে, যারা কিনছেন, হুজুরা ওই নিয়তেই কুরবানি করবে, তাদের পক্ষ থেকে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কুরবানি গরু গোশত অবশ্যই ওজন করে বন্টন করতে হয়। কি করে বন্টন করতে হয়? ওজন করে বন্টন করবেন। কারো ভাগে বেশি, কারো ভাগে কম, এই ধরনের যাতে না হয়। আমরা যে একটা গত আকারে মসজিদে বয়ান করি যে 3 ভাগ করতে হয়। কয় ভাগ? 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ কি গরিব। এটা মনে করেন ভাষা একটা হাদিসের কিতাবের ভিতরে এদের নির্ভরযোগ্য কোনো কথাই নাই, সমাজে এটা চালু হয়ে আসছে। অথচ খেয়াল করেন ঘটনাটা, ইব্রাহিম আলাইহিস সালামকে দুম্বা দিছে কোথা থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে দুম্বা দেওয়ার পরে কি হয়েছে? এই দুম্বা কি জন্য দিছে? দুম্বাটা মেহমানদারি হিসেবে। কি জন্য? মেহমানদারি। কুরবানির গোশতটা হলো কিসের গোশত?
মেহমানদারি গোস্ত। আর মেহমানদারি গোস্ত কি ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নিজেই খাইছে না বাড়িতে নিয়ে গেছে? এই জন্য সপ্তমকার লোকই কুরবানির গোস্ত কি করতে পারে? খাইতে পারে। এই জন্য সবার জন্য উন্মুক্ত করে দিবেন, নিজেও খাবেন, আত্মীয় স্বজন, গরিব খারাপ সবাই রে এইভাবে বন্টন করে দিতে পারেন। আমাদের সমাজে একটা এই যে সামাজিক একটা সিস্টেম চালু হয়েছে, আমার মসজিদে বিশাল কঠিন আকারে এমন আছে, সমাজ থেকে দাম কাটি দেয় মসজিদের খাতার থেকে। এটা নিয়ে কত গন্ডগোল, 2 দিন হাতে দরবার চললো, খুব কঠিন অবস্থা। এগুলো আসলে বাড়াবাড়ি। বাৎসরিক একটা কুরবানির গোশতের ভাগার জন্য আপনি সামাজিক মাসিক চাঁদার একটা ব্যক্তিকে সমাজ থেকে আপনার সমাজযুক্ত করে দিতেছেন, এটা তো একটা কঠিন বিষয়। আল্লাহর কাছে কি হিসাব দিবেন? এই জন্য যেনারা দায়িত্বশীল আছেন খুব সতর্ক। কেউ যদি দিতে না চায় বা অন্য জায়গায় দেয়, মাঝে মাঝে এখানেও দিল, মাঝে মাঝে গ্রামে দিল, বা যেখানে দিলে মুনাসিব মনে করে, টাউনে তো মনে করেন প্রত্যেকটা বাসায় পরে কুরবানি হয়, তো ওদের একটা আশা থাকে যে গ্রামে অসংখ্য গরিব বেড়াপ থাকে, এখানে এসে একটু কুরবানি দিবে। এটা তো আরো ভালো জিনিস। এদেরকে আরো সাধুবাদ জানানো না বাদ দিয়া সমাজ থেকে বয়কট করার কি করে প্ল্যান করা হয়। এটা বহুত বড় একটা নিন্দনীয় বিষয় শরীয়তের দৃষ্টিতে। আমরা এগুলা থেকে ইনশাল্লাহ কি থাকবো ভাই, বেঁচে থাকার